আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, এটা কিন্তু ছোট নদী নয়, এটা হচ্ছে দামোদর নদ। এখন এই শীর্ণকায় চেহারা, বর্ষা আসতেই একুল ওকুল থই থই। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জাঙ্গিপাড়া। আর এই যে নদী, এই যে নালার মতো মনে হচ্ছে, খালের মতো মনে হচ্ছে, তার ওপাশটা উদয়নারায়ণপুর, হাওড়ার উদয়নারায়ণপুর। আমি জাঙ্গিপাড়ায় কেন এসছি? জাঙ্গিপাড়ায় এসছি এই কারণে, এখানকার যিনি তৃণমূলের প্রার্থী, তিনি এবার নিয়ে 4 বার তৃণমূলের প্রার্থী হচ্ছেন এখানে, বিধায়ক, পরিবহন মন্ত্রী, তার সঙ্গে কথা বলতে এসছি। এই জাঙ্গিপাড়ায় তিনি মানুষের কী কাজ করেছেন, তার নামে কি কি অভিযোগ আছে, তিনি আদৌ কাজ করেছেন না করেননি, এই নির্বাচন এবার কীরকম হবে, কি ভাবছেন তিনি, তার কি অবস্থা, সব কিছু নিয়ে কথা বলবো আমরা যার সঙ্গে, সেই স্নেহাশিস চক্রবর্তী এখন আমার সঙ্গে রয়েছেন। স্নেহাশিস বাবু, আপনার এলাকায় আমরা পৌঁছেছি, কথা বলবো আপনার সঙ্গে। আপনি কি কনফিডেন্ট? একদম। কেন? সবাই বলছে তো তৃণমূল এবার একটু যাই করছে। তৃণমূল কংগ্রেস এবার 250-এর কাছাকাছি আসন নিয়ে আবার নতুন করে সরকার তৈরি করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন বাংলায়। এবং যে বিজেপি বিরোধী দল রয়েছে, সে বিরোধী দলের থেকে বাংলার শুধু বিরোধিতা করেছে, বাংলার মানুষের বিরোধিতা করেছে এবং 100 দিনের কাজের টাকা 3.5 বছর বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এই বিজেপির জন্য। আবাস যোজনার 3.5 বছর টাকা বন্ধ করে রেখেছে, জল জীবন মিশনের টাকা দেয় না। বাংলার যে অধিকারের টাকা, সেটা দিয়ে যেমন বঞ্চিত এরা করে রেখেছে, বাংলার মানুষকে যন্ত্রণা দিচ্ছে, তেমনি পাশাপাশি আবার নির্বাচন কমিশনকে দিয়ে এই যে এসআইআর, সেই এসআইআর করে বাংলার প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার চক্রান্তে সামিল যে বিজেপি, এবার বাংলার মানুষ একেবারে ঝেঁটিয়ে এই বিজেপিকে বাংলা থেকে বিদায় দিয়ে দেবে এই 26-এর বিধানসভা নির্বাচন।